আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে জটিল সংখ্যার বেসিক কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে আপনারা থাকবেন। শুরুতেই আমরা আজকে আলোচনায় নিয়ে আসব অয়লারের সংখ্যা। অয়লারের সংখ্যার উপরেই ডি ময়ভার কাজ করছে, ওইটাকে আমরা বলি ডি ময়ভারের উপপাদ্য, অর্থাৎ অয়লারের উপরে কাজ করে ডি ময়ভার একটা সূত্র আবিষ্কার করছে, তৈরি করছে। সেই সূত্রটা নিয়ে আমি বেসিক নিয়ে আলোচনা করতেছি। অয়লারের সংখ্যাটা হলো ই টু দি পাওয়ার আই থিটা, এটা হলো কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে অয়লারের সংখ্যা, এটাকে বলা হয় অয়লারের সংখ্যা। এই অয়লারের সংখ্যার উপরে ডি ময়ভার কাজ করছে। কি কাজ করছে দেখুন, ডি ময়ভার বলল যে ভাই কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটাকে যদি পাওয়ার আমি এন ব্যবহার করি, তাহলে এই যে পাওয়ার আমি যাকে ব্যবহার করছি, পাওয়ারটা এসে কোণের সাথে গুণ হবে। তো কিরকম কোণের সাথে গুণ হবে দেখুন, cos n থিটা, এটা হলো এরকম হলো, দেখুন কি হলো, cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে ডি ময়ভার কি বলছে দেখুন, যদি n একটি বাস্তব সংখ্যা হয় তবে cos, যদি আমি আবারও বলি ডি ময়ভারের উপপাদ্যের বিষয় কি, ডি ময়ভারের উপপাদ্যের বিষয়বস্তু হলো যদি n একটি বাস্তব সংখ্যা হয় তবে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু এত। অর্থাৎ n একটি বাস্তব সংখ্যা হলে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এর একটি মান cos n থিটা প্লাস i sin n থিটা। এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা অনেকগুলি ম্যাথ আমরা সমাধান করব। আসুন আজকে এখানে যে ম্যাথ দুটো দেয়া আছে, এই ম্যাথ দুটোর দিকে আমি একটু খেয়াল করি। এখানে আমি দুটো ম্যাথ তুলে রাখলাম, একটা হলো i টু দি পাওয়ার 1/7, অপরটা হলো দুটোই i টু দি পাওয়ার, সরি তোলা মিস্টেক হচ্ছে, একটু চেক করে নেই। হ্যাঁ, একটা হলো i টু দি পাওয়ার 1/7 আর একটা হলো মাইনাস i টু দি পাওয়ার 1/7। তাহলে এই দুটো ম্যাথকে আমি এখন সলভ করব এই সূত্রের উপর বেস করে। কিভাবে সলভ করব দেখুন, প্রথম কাজ হলো আপনারা একটু বিষয় লক্ষ্য করেন, এখানে সাইনের সাথে যে কোণ থাকে কজের সাথে একই কোণ হতে হয় অয়লার উপপাদ্য প্রয়োগ করতে হলে। ডি ময়ভারের উপপাদ্য যদি অয়লার উপর প্রয়োগ করে তাহলে কোণ দুইটা সেম থাকতে হয়। তাহলে এই সমাধান 1 এবং 2 এর দিকে আমরা যদি একটু খেয়াল করি, একটা হলো পজিটিভ আই আর একটা হলো নেগেটিভ আই। তাহলে দেখুন মূল বিষয়টা কি, ডি ময়ভারের মধ্যে আই যুক্ত অংশটা থাকে সাইনের সাথে আর আই মুক্ত অংশ থাকে কজের সাথে। তাহলে দুটোর কোণ সেম হতে হয়। তাহলে আপনি যে কাজটা করবেন, প্রথমত কাজ হলো এই 1 নাম্বার সমাধান যখন করব আমরা লিখব সমাধান, সমাধান দিয়ে আমরা এখানে লিখতে পারি, এখানে i ইজ ইকুয়াল টু, আমাদের মানটা এমন হতে হবে যে বাম পাশে যে মানটা আছে ডান পাশে সেই মানটা আসবে, তবে সাইন এবং কজের মাধ্যমে আসবে। কিভাবে আসবে দেখুন, এখানে কজ থাকবে, কোন একটা বসবে, আই এর সাথে বসবে সাইন, তবে দুটোর সাথেই কোণ থাকবে এবং কোণ দুটো একই হতে হবে। তাহলে কোণ যেহেতু একই হবে এবং দুটোর মান সেম হবে, তাহলে বাম পাশে আই আছে ডান পাশে এমন ভাবে আমরা মান বসাবো যাতে শুধু আই থাকে। তাহলে আমাদের জানা আছে সাইন পাই বাই 2, অর্থাৎ সাইন পাই বাই 2 রেডিয়ান। আমি আবারও দেখাই, কোণ দুটোর সেম হতে হবে, অর্থাৎ পাই বাই 2 রেডিয়ান যদি দেই তাহলে এটার মান হয় 1 আর আই গুণ হলে রেজাল্ট হয় আই। আর এখানে দেখেন, এখানে যদি আমরা পাই বাই 2 লিখি, cos পাই বাই 2 এর মান হলো 0, তাহলে এটা পেলাম 0, এটা পেলাম 1 যদি আই এর সাথে গুণ হয় থাকে হলো আই, বাম পাশে আই ডান পাশে আই। এখন দেখুন এই যেখানেই আমরা আসছি না কেন, এটাকে আমাদের সাধারণ আর্গুমেন্টে যেতে হবে। সাধারণ আর্গুমেন্টে যদি যেতে হয় এর সাথে 2k পাই অথবা 2n পাই যুক্ত করতে হবে।
অর্থাৎ সাধারণ আর্গুমেন্ট হলো এটা যে একটা নির্দিষ্ট সময় পরে বা নির্দিষ্ট আবর্তনের পরে বা একটা নির্দিষ্ট কোণের পরে পূর্বের অবস্থায় সে ফেরত আসে। সেই নির্দিষ্ট কোণটা হলো 2n পাই সাইন এবং কজের ক্ষেত্রে, যেটাকে বলা হয় তার পর্যায়, যেটাকে বলা হয় তার পর্যায়কাল। খেয়াল করবেন তাহলে এটাকে কি, যেটাকে বলা হয় তার পর্যায়কাল। একটা নির্দিষ্ট সময় পর পর সে যে জায়গাটায় ফেরত আসে। এই যে যেমন দেখুন, একটা সাইন এবং কস একটা নির্দিষ্ট পরিমাণ কোণ আবর্তন করে পূর্বের জায়গায় ফেরত আসে। সেই কোণের মানটা কত? সেই কোণের মান হলো 2n পাই। তাহলে এটা হলো সাইন এবং কজের পর্যায়। এখানে আমি কত যোগ করব? এখানে সাইন এবং কস উভয়ের সাথে যোগ করব হলো 2n পাই। অলরেডি আমার হাতে আছে পাই/2, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান যা, সাইন 180 প্লাস 30 ডিগ্রি মান ঠিক তাই পাওয়া যাবে। 360 ডিগ্রি প্লাস 30, অর্থাৎ 2n পাই, মানে 2 পাইয়ের গুণিতক আকারে যাই বসাবো সেখানেই পূর্বের জায়গায় আমরা ফেরত যেতে পারবো। কজের ক্ষেত্রেও যেতে পারবো, সাইনের ক্ষেত্রেও যেতে পারবো। 2n পাই প্লাস পাই/2। আসুন এদেরকে আমরা যোগ করি। যোগ করলে আমরা পাচ্ছি এদের লসাগু হলো 2, তাহলে 4n প্লাস 1। পাইটাকে আমরা কমন নিলাম। ঠিক সাইডের ক্ষেত্রেও তাই, সাইন 4n প্লাস 1/2 পাই। এটা হলো আমাদের কোণের অংশটা বের করলাম। এখন আমরা শুধু এখানে আই না, আমরা এখানে যেটা পাবো আই এর পাওয়ার 1/7 নিতে হবে। তাহলে পাওয়ারটা এক পক্ষে নিব না, পাওয়ারটা আমরা উভয় পক্ষে নিব। আসুন আমরা আই এর পাওয়ার 1/7 নেই। এই 1/7 তাহলে বাম পক্ষে শুধু নিলে হবে না, এটাকে ডান পক্ষেও নিতে হবে। cos 4n প্লাস 1/2 পাই প্লাস আই সাইন 4n প্লাস 1/2 পাই। এখন ডিময়বর বলছে পাওয়ার যেটা থাকবে সেটা এসে কোণের সাথে গুণ হবে। তাহলে পাওয়ার আসছে হলো 1/7, এটা কোণের সাথে গুণ হলে কত হলো? এটা কোণের সাথে গুণ হলে হলো cos 4n প্লাস 1, এই 2 এর সাথে 1/7 যদি এটার সাথে গুণ করেন তাহলে 1/14 হবে, অর্থাৎ যেটা আছে তার সাথে এটা গুণ হলে 4n প্লাস 1/14 পাই প্লাস আই সাইন 4n প্লাস 1/14 পাই। এই যখনই এটা লেখা হবে তখন একটা জিনিস খেয়াল রাখবেন, তা হলো এখানে n এর পরিচয়টা আমাদেরকে দিতে হবে। n এর মানটা শুরু হবে 0 থেকে এবং যত পর্যন্ত আছে তার থেকে 1 কমে গিয়ে থাকবে। মোট 60টা মান হবে। 0 থেকে যদি 6 পর্যন্ত যাই তাহলে আমাদের 60টা মান হয় ধারাবাহিকভাবে। তাহলে আমরা এখানে লিখবো যেখানে n = 0, 1, 2 আপ টু 6। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি এটা অল্প মান আছে টোটালটা লিখেন আরো ভালো হয়, 3, 4, 5, 6। এটা আমাদের এই প্রশ্নের সলিউশন বা এটার আনসার এখানেই শেষ। এখন আমি এটা নিয়ে পরবর্তী প্রশ্নে যাব ইনশাআল্লাহ। এখন আমাদের যেতে হবে এটার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটাকে দেখুন, এখানে আসছে আই বাট এখানে আসছে মাইনাস আই। তাহলে মাইনাস সাইনে যদি যেতে হয় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে সাইন কত রেডিয়ানের মান -1, কারণ -1 যদি আই এর সাথে গুণ হয় এই পদটা হয়ে যাবে -i। তবে কজের মান ওখানে 0 থাকতে হবে। তাহলে এমন কোন মানের জন্য হয় সেই মানটাকে আমাকে খুঁজে বের করতে হবে। সেই মানটা হলো 3π/2। 3π/2 বলতে কি বোঝায়? 3 × 7 = 21, 210 ডিগ্রি। যদি ডিগ্রি হিসাব করি তাহলে হয় 3 × 7, এই যে দেখুন 3π/2, 3 × 7 = 270, সরি 270। কারণ এখানে 3π/2 যদি ডিগ্রিতে নেন এটা হলো 90, 3 × 7 = 270 ডিগ্রির জন্য সাইন হয় -1, কারণ 270 ডিগ্রি কোণটা আমরা এখানে অবস্থান করে। এটা এই 2/4 সাইন নেগেটিভ, এখানেও সাইন নেগেটিভ, সেজন্য আমরা এখানে 270 ব্যবহার করব। আর cos 270 এর মান 0। তাহলে আমরা এখন কি করব, এই i এর জায়গায় যদি -i লিখি তাহলে এটার সমাধানটা কি হবে দেখুন। এই i এর জায়গায় যদি -i হয়, এখানে জাস্ট পাই এর জায়গায় হবে 3π, এটাও হবে 3π। cos 270 এর মান আমরা জানি, cos 270 এর মান হলো 0 আর sin 270 এর মান হলো -1।
সাইন 270 এর মান যেহেতু -1, সুতরাং আমরা এখানে এটার মান এখন আবর্তন করব। আবর্তন করলে দেখুন এতক্ষণ যে জায়গাগুলিতে শুধু পাই ছিল, π/2 ছিল, এখন সেই জায়গাগুলিতে বসবে জাস্ট এখানে 3 হবে, এই 1 এর জায়গায় 3 হবে, 3, এটাও 3, 3, 3, এই i এর জায়গায় -i। আর এখানে দেখুন এখানে একটু চেঞ্জ আসবে, সেটা হলো কোণের হিসাবে এই পাওয়ারটা এখানে, আচ্ছা কোণ হিসাবে এখানে চেঞ্জ হলো না, তাহলে এইখানে জাস্ট এই 1 এর জায়গায় আমরা বসাবো 3টা। এই 3 বসালে লাস্ট পর্যন্ত এরকমই থাকবে, পরিচয় এটাই থাকলো, শুধু চেঞ্জ হলো কোণের মানে। তাহলে আপনারা এটাকে খুব সহজেই সলভ করে ফেলতে পারবেন। জাস্ট এই i ছিল এতক্ষণ, i এর জায়গা দখল করে আছে -i, তাহলে আমরা জানি sin π/2 এর মান হলো 1, এই i দরকার থাকবে, এই জন্য সাইনের সাথে অংশটা 1 লাগবে, এই জন্য আমি বসাইছিলাম π/2। আর -i অর্থাৎ কজের অংশটা 0 লাগবে, cos 270 এর মান 0, sin 270 এর মান -1 এবং i গুণ হয়ে যাবে -i। এই অংশটা আমি এই যে পর্যায়ক্রমে এই পর্যন্ত আসলাম, এর আগের যে ম্যাথ যেভাবে করছেন ওইভাবেই চলমান থাকবে, শুধু π/2 এর জায়গায় হলো 3π/2। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন পরবর্তী ম্যাথে যাব। এখানে যেটা উল্লেখ আছে এটা সলিউশন করব। ডান পাশে যে প্রশ্নটা আছে এটা এখন আমি সলিউশন করব। আসুন আমরা ডান পাশে যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করি। ম্যাথটা হলো একটা সমীকরণ দেয়া আছে, এই সমীকরণের দুইটা মূল আসবে। কিভাবে মূল আসবে দুইটা বুঝলাম কিভাবে। এইটা একটা বহুপদী সমীকরণ এবং বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ। আমরা জানি বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব বা কাল্পনিক মূলগুলো যুগলে থাকে। অবাস্তব মূলগুলো বা কাল্পনিক মূলগুলো যুগলে থাকে। আর একটা উপপাদ্য আমরা জানি, তা হলো বহুপদী সমীকরণের বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের ঘাতের সমান সংখ্যক মূল বিদ্যমান থাকে। এটার ঘাত 2, মূলও 2টা আছে। আর এই দুইটা মূলের স্পেশালি নাম দেয়া আছে, সেটা হলো আলফা এবং বিটা। এইটার উপরে বেস করে আমরা এটা প্রমাণ করব। আসুন এটা প্রমাণ করতে গেলে আমাকে একটা বেসিক সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, তা হলো সূত্রটা আপনারা সকলে লিখে নেন। সূত্রটা আপনাদের জানা আছে তারপরও লিখতে হবে, কারণ এগুলি সাইড নোট পরীক্ষার সময় ইম্পর্টেন্ট প্রশ্ন সলভ করতে গেলে তখন মনে না পড়লে মাথা ঘোরায়। প্রশ্নটা হলো ax² প্লাস bx প্লাস c, এটাকে বলা হয় এক চলকের দ্বিঘাত সমীকরণ। এইটার সলিউশনের সূত্রটা কি? এটা সমাধানের সূত্র হলো x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এই সূত্রের উপরে বেস করে এটাকে আমরা সমাধান করব। সমাধান করে প্লাস নিয়ে একটা মূল পাবো এবং মাইনাস নিয়ে একটা মূল পাবো। আমরা প্লাস নিয়ে যে মূলটা পাবো সেটাকে নাম দিব আলফা, মাইনাস নিয়ে যে মূলটা পাবো সেটাকে দিব বিটা। এখন আপনারা যদি মনে করেন যে না আমি প্লাসেরটা দিব বিটা, মাইনাসেরটা দিব আলফা, হ্যাঁ ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, কারণ দুইটা মূলের নাম তারা ফিক্সড করে দেয়নি, বলছে এই দুইটা হবে। তাহলে প্রথম কোনটা হবে পরে কোনটা হবে এটা তারা বলে নাই। আপনি যে কোনোটার নাম যে কোনো কিছু ধরতে পারেন, তবে এই আলফা বিটার মধ্যে ধরতে হবে, কে আগে কে পরে এটা ভেরি করবে না। তাহলে আসুন এই সূত্রের উপর বেস করে যে সমীকরণটা দেয়া আছে এটাকে আমরা এখন সলভ করব। লিখুন প্রদত্ত সমীকরণ। আমরা এখন লিখব প্রদত্ত সমীকরণ। সমাধান দিয়ে লিখব প্রদত্ত সমীকরণ। আমাকে দেয়া আছে x² - 2x + 4 = 0। এটাকে যদি এই সূত্র অনুসারে আমি সলিউশন করি, এখানে x = হবে -b। -b বলতে -2 প্লাস মাইনাস √b²। b² মানে হলো -2 এর স্কয়ার -4ac/2a। আসুন আমরা ক্যালকুলেশন করে দেখি কি কি পাওয়া যায়। এখানে আমরা প্রথমে পেলাম 2, তারপর পেলাম √4 - 16/2। এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস মাইনাস √12/2। এই সূত্রের উপর বেস করে আমরা এটা তুললাম।
আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ধাপে একটা জিনিস খেয়াল করবেন, আমরা জানি i ইকুয়াল টু রুট ওভার -1, তাহলে এখান থেকে বলতে পারি i স্কোয়ার ইকুয়াল টু হলো -1। এইটার উপর বেস করে আমি কি করব দেখুন, এই 2 প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু i2 এর হোল স্কোয়ার, কারণ i এর স্কোয়ার করলে হবে -1, 2 এর স্কোয়ার করলে হবে 4, তাহলে আমরা কত পাবো, 3 4 -12 হবে বাই 2। এবার দেখুন এই স্কোয়ার আছে i2 এর উপরে, স্কোয়ার যুক্ত অংশটা কমন নিলে বা বাইরে নিয়ে আসলে রুটের মধ্যে, তাহলে কি পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে 2 প্লাস i2 রুট 3/2। এখন আমরা কি করব, এখান থেকে এখানে আমরা যদি লব থেকে 2টা কমন নেই, 1 প্লাস i রুট 3 থাকবে, বাই থাকবে 2, এই 2 ক্যান্সেল হয়ে আমার হাতে থাকবে, সরি এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আছে, 1 প্লাস মাইনাস i রুট 3। দেখুন এখানে দুটো মূল হলো, একটা প্লাস নিয়ে হলো, অপরটা হলো মাইনাস নিয়ে। এই দুটো মূলের দুটো নাম দিতে হবে, একটাকে দিব আমরা আলফা, অপরটাকে দিব আমরা বিটা। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেই নামই ডাকতে পারেন তাদেরকে। তাহলে আমি কাজ করলাম কি, আমি দুইটাকে দুইটা মূল ধরে নিলাম, ধরি দেখুন একটাকে ধরলাম আলফা আর একটাকে ধরলাম বিটা। এখন কাকে আমি আলফা ধরলাম, এখানে আমি আলফা ধরলাম পজিটিভ যেটা আছে সাইন যুক্ত, এটা 1 প্লাস i রুট 3 আর 1 মাইনাস i রুট 3, এটাকে ধরলাম বিটা। এই আলফা এবং বিটা যে দুটা মূল আমি পেয়েছি, এই আলফার মান আমাকে n নিতে হবে, বিটার মানও n নিতে হবে। এই আলফা এবং বিটার মান n নিতে গেলে এদেরকে একটা নির্দিষ্ট আকারে নিয়ে আসতে হবে, নির্দিষ্ট আকারে নেয়ার পরে আমি এখানে পাওয়ার n নিব। তা সেই নির্দিষ্ট আকারটা কি দেখুন, এখানে আমাদের সেই নির্দিষ্ট আকারটা হলো এই, এখানে এটাকে যে কাজটা করতে হবে তা হলো জেড আকারের যে সংখ্যাটা আছে, জেড আকারে আমরা জানি a প্লাস আই বি আকারের সংখ্যা জেড, এই জেড এর মডুলাস যেটা আছে, জেড এর মডুলাস হলো রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার, মানে আই এর সহগের স্কোয়ার, কাল্পনিক অংশের সহগের স্কোয়ার। তাহলে এখানে দেখুন যদি এটার পর মডুলাস ভাবি, এটার মডুলাস হয় 1 প্লাস রুট 3 এর স্কোয়ার এর রুট, অর্থাৎ এইখানে আলফার এই যে ডান পাশে যে অংশটা আছে এটাকে মডুলাস করলে হয় রুট ওভার 1 স্কোয়ার প্লাস রুট ওভার 3 এর স্কোয়ার। তাহলে আমরা পেলাম 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু হলো রুট 4 ইজ ইকুয়াল টু হলো 2। তাহলে মাথায় রাখবেন এইটাকে মডুলাস করলে যেটা হবে সেটা আমরা কমন নিব। তাহলে এটাকে মডুলাস করলে আমি দেখালাম 2 হয়, এখান থেকে আমরা এই 2 যদি কমন নেই, এখানে হবে 1/2 প্লাস i 1/√3। এবারে এটাকে এমন ভাবে ধরবেন যেন কোনটা সাইন হয়, সাইনের কোণের মাধ্যমে এটা তৈরি করবেন, আর এটাকে কজের সাথে কোণ নিয়ে এই মানটা তৈরি করবেন। এখানে আমরা যেটা করলাম 1/√3 আর সরি এটা √3/2 হলো, ভাগ করলাম √3/2 হলো √3/2। তাহলে আমাদের জানা আছে সাইন, আমাদের জানা আছে যে বিষয়টা তা হলো এখানে আমাদের জানা আছে সাইন 60 ডিগ্রির মান √3/2 বা π/3 এর মান √3/2, আর সাইন এই π/6 এর মান cos π/6 এর মান হলো হাফ। তাহলে আমি আগেই বলছি দুইটার কোণ সেম হতে হবে, মান ভিন্ন হোক যা হোক রেজাল্ট ভিন্ন হোক, কিন্তু দুইটা একই কোণ হতে হবে সাইন এবং কজের। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos cos কত ডিগ্রি মান, এটা 60 ডিগ্রি মান, তাহলে 60 ডিগ্রি মানে কি cos π/3। এবার দেখুন এটা sin 60 ডিগ্রি মান, এই জন্য হলো এই sin 60 ডিগ্রিকে যদি রেডিয়ানে কনভার্ট করি তাহলে এটাও হলো π/3। এখন আমার মূল বিষয়টাকে দেখুন, একটু আগে যে ম্যাথটা আমি সলিউশন করলাম সেখানে আমি পর্যায়কাল নিয়ে আসছিলাম, কিন্তু এখানে আমি পর্যায়কাল নিয়ে আসবো না। তাহলে এখানে আমি কি কাজ করব, এখানে আমার কাজ হলো যেটা তা হলো এই পাওয়ার নিতে হবে n, এটারও পাওয়ার নিতে হবে, বিটারও পাওয়ার নিতে হবে n। তাহলে প্রথমে আমি আলফার পাওয়ার n নেই, অতএব আলফা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2
cos পাই বাই 3 প্লাস আই সাইন পাই বাই 3 এই হোল টু দি পাওয়ার হলো n। ডিময়ভর কি প্রথমে ডিময়ভরে যাওয়ার আগে তার বাকি অংশটা একটু করে নেই। পাওয়ার যখন দিব হোল পাওয়ার তখন যতগুলি পদ গুণ আকারে থাকবে পাওয়ারটা প্রত্যেকের সাথেই আছে। ওই সূত্র অনুসারে এই পাওয়ার n এটা 2 এর উপরও থাকবে আর এটার উপরও থাকবে। তাহলে cos পাই বাই 3 আই সাইন পাই বাই 3 হোল টু দি পাওয়ার n। তাহলে এই যে ডিময়ভর কি বলছে, পাওয়ারটা এসে কোণের সাথে গুণ হবে। পাওয়ারটা যদি কোণের সাথে গুণ হয় তাহলে কি হচ্ছে, টু টু দি পাওয়ার n cos n পাই বাই 3 প্লাস আই সাইন n পাই বাই 3। এটা তৈরি হলো আলফা টু দি পাওয়ার n। আবার এবার আমরা কাজ করব বিটার অংশ নিয়ে। লক্ষ্য করুন, বিটার সমান আমরা ধরছি 1 মাইনাস আই রুট 3। তাহলে আমরা যদি এটাকেও মডুলাস করতাম, জাস্ট এখানে মাইনাস হতো, এখানে প্লাস 2ই হতো। তাহলে আমরা এখানেও কমন নিব কত, 2। কমন নেওয়ার শব্দ অর্থ হলো ভাগ করা। এখানে আই রুট 3 বাই 2। সিস্টেমটা সিমিলারই থাকবে, শুধু এখানে যে জায়গাটায় প্লাস আসছে ওই জায়গাটা এখানে মাইনাস আসবে। তাহলে আমরা এখানে যদি মাইনাস নেই তাহলে আমি এই ধাপে ধাপে যদি এই পর্যন্ত অগ্রসর হই, এই ধরনের রেজাল্ট আসবে, শুধু সাইনটা মাইনাস হবে। তাহলে আমি লিখতে পারি 2 cos পাই বাই 3 মাইনাস আই সাইন পাই বাই 3। এবার বিটার পাওয়ার যদি n নেই, এই লাইনটা আমি একটু শর্ট করলাম, বিটার পাওয়ার n নিলে জাস্ট এরকমই একটা ঘটনা ঘটবে। একবারে আমি লিখে দেই 2 টু দি পাওয়ার n cos n পাই বাই 3 মাইনাস আই সাইন n পাই বাই 3। এবার দেখুন প্রমাণের মধ্যে এই দুটোকে যোগ করতে হবে। আসুন আমরা যোগ করি। যোগ করার ক্ষেত্রে আমি লিখব অতএব আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n। এই দুটাকে যখন আমরা যোগ করব তখন যে বিষয়টা লক্ষণীয় তা হলো, দেখেন আলফা টু দি পাওয়ার n এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n এক গুণাকার আছে টোটাল পদের সাথে, বিটা টু দি পাওয়ার n এর ক্ষেত্রেও 2 টু দি পাওয়ার n আছে দুটো পদের সাথে গুণাকারে। দুটো থেকেই 2 টু দি পাওয়ার n আমার কমন আসছে, এই যে আমি কমন নিলাম। বাকি পদগুলি আমি যোগফল রূপে এখানে উল্লেখ করব, তার মধ্যে যতটুকু অবশিষ্ট থাকবে সেটুকু নিয়ে আমি কাজ করব। এখানে হলো cos n পাই বাই 3 প্লাস আই সাইন n পাই বাই 3। আর এখানে থাকলো cos n পাই বাই 3 মাইনাস আই সাইন n পাই বাই 3। এবারে দেখুন এটা সিমিলার, ক্যান্সেল হয়ে গেল। কজের অংশটা দুইবার থাকলো, তো কজের অংশটা যেহেতু দুইবার আছে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 cos n পাই বাই 3। তাহলে এই দুটোর বেস সেম, পাওয়ার দুটো যোগ হবে। পাওয়ার দুটো যোগ হলে কি হলো, 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমরা লিখবো শর্ট, কারণ এটা আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n, এটাকে আমাদেরকে দেখাইতে বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রশ্নটা মনোযোগ সহকারে দেখলে খুব ভালোভাবেই আশা করি আপনারা শেষ পর্যন্ত সমাধান করতে পারবেন। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।